চলি বামে, নানান মতে কত দলাদলি, তবু সবার চোখে স্বপ্ন একটাই, সুন্দর জীবন গড়ব সবাই। কেউ বা ধর্মে বেধর্মে, কেউ এক সাগরে আজ তুলেছে ঢেউ, কেউ বা ধর্মে বেধর্মে, কেউ এক সাগরে আজ তুলেছে ঢেউ। সবার মনের মাঝে একটাই পাসপোর্ট, কলেজ রোড, কলেজ রোড। তোমরা একদম মজা নিবা না, ব্যাপারটা না এখন আসলেই মনে হচ্ছে যে বিরক্তিকর হয়ে গেছে। ঘাড়ে যদি নাই থাকে মাথা, যদি পরে কাটা। বসিলার দক্ষিণে আপনার নামে 20 শতক জমি আছে। ওই জমিটা আমার খুব পছন্দ, আমার দরকার। আমি আপনাকে ন্যায্য মূল্য দিয়ে দেবো, জমিটা আপনি আমাকে দিয়ে দেন, এইটাই রিকোয়েস্ট। কি হইছে কুইলা কও, কাল লাশ পড়ছে? এত পোস্ট কইলো না কো। এখানে কোনো ভুল নেই। ভুল আছে। মোশাররফ, যত বড় মুখ না তত বড় কথা বলো না। এখানে কোনো ভুল নেই আমি বলছি। আমি বলতেছি ভুল আছে মানে ভুল আছে। তোমরা কি ঝগড়া থামাবা? এই যে কবি সাহেব, আপনি তো ঝগড়া করেন কেন? আমি আছি হাজার টেনশনের মধ্যে, আর আপনি আছেন কবিতা নিয়ে, আর তুমি গন্ডার আছো কবিতার ভুল ধরা নিয়ে। এই আপনি এখন যান, আমার এখন একা থাকতে দেন, আমার খুব খারাপ লাগতেছে। মোবারক, গেট আউট। স্যার আমি গেট আউট হইতেছি স্যার, আপনি অস্থির হয়েন না। তবে গেট আউট হওয়ার আগে এই স্যারের ভুলটা আমি ধরাই দিয়ে যাব। উনি কবিতায় লিখছেন কিল খায়া বেহুশ। আরে আসল মারামারি তো উনি জীবনে দেখেই নাই। মারামারির সময় কেউ কিল খায় বেহুশ হয় স্যার? কিল খায় কেউ বেহুশ হয় না। বেহুশ দুইভাবে হইতে পারে, একটা হলো হাতুড়ি বাড়ি খায়, নাইলে কোপ খায়, এইভাবে বেহুশ হয়। ভুল আছে মানে ভুল আছে। স্যার গেলাম। গেট আউট। স্যার, এই জন্যই মনীষীরা বলেছেন কোনো মূর্খের সঙ্গে কখনো যুক্তি তর্কে জড়াবে না। বুঝেছেন স্যার? খোরশেদ সাহেব, আমি মাপ চাইতেছি, আপনার হাতে ধরি, আমি পায়ে পড়ি। কেন স্যার? আপনি আমার মুক্তি দেন, নিস্তার দেন। আপনি দয়া করে এখান থেকে যান, আমার একা থাকতে দেন। আপনার আমি সহ্য করতে পারতেছি না। জানেন আমি কত সমস্যার মধ্যে আছি। এই যে চান্দে চান্দে কলেজে যত মারামারি হয়, পুলিশ তো আমার ফোন দিছে। সে যদি এসে জিজ্ঞেস করে কেন এত মারামারি হয়, আমি কি বলবো? সে তো আমার গডফাদার দাবি করবে। আমি কি করবো তখন? পত্রিকার নিউজ হয়ে যাবে, এসবি থেকে ফোন আসবে, সিআইডি থেকে ফোন আসবে, র্যাবের লোক এসে আমার ধরে নিয়ে যাবে। আপনি যান, এখন যান। স্যার, এই যে আপনি বিপদের মধ্যে আছেন না, ঠিক এইরকম একটা বিপদ নিয়ে আপনাকে একটা কিছু লাইন শোনাই কবিতা। আল্লাহর দোহাই লাগে আমার, জান আপনি যান। ধন্যবাদ। কপিটা নিয়ে যান, বাইরে দাঁড়ায় খান। জি স্যার। ননসেন্স। কাদের নিয়ে আছি আমি? কোন পাগলদের মেলে আমি আছি? চাকরি টাকা দেবো। স্যার, ভিপি পল্টন ফোন দিয়েছিল, আপনার সঙ্গে কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, মনে ধরায় দিস। একটা কথা মনে রাখবা, মানুষের পছন্দের জিনিস সেটা হয় দুষ্প্রাপ্য, দামি অথবা অবৈধ, এবং সেটা প্রায় সময় নিজের থাকে না, অন্যের থাকে। সেই দুষ্প্রাপ্য জিনিসটা আমি পল্টনকে দিয়েছিলাম, কিন্তু সে তার কথা রাখে নাই। এই ছেলেটাকে আমি রাস্তা থেকে তুইলাই না কলেজের ভিপি বানাইছি। তাকে বলছিলাম একটা কাজ করে দিতে, কাজটা সে করে নাই। টাকা নিয়েও সে কাজটা করে দেয় নাই। বলেন কি স্যার? আপনি কাজ দিয়েছিলেন আর সে কাজ করে নাই? স্যার, কি কাজ দিয়েছিলেন? সেটা সিক্রেট বিষয়, তোমার পরে জানলেও হবে, এখন ফোনে ধরা যাবে। জি স্যার। হ্যালো ফটিক ভাই। হ্যাঁ পটল ভাই, যে আপনি স্যারের সাথে কথা বলেন। ঠিক আছে দেন। হ্যালো। আসসালামু আলাইকুম রাঙা ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বলো? আমি ভালো নাই রাঙা ভাই, আমার পোলাপাইন রবির পোলাপাইন মারছে। আমার মাথা কিন্তু ঠিক নাই রাঙা ভাই। বলো কি? কে মার খেয়েছে? কারা মারছে? আমার কলিজার টাইগার রে মারছে রাঙা ভাই।
হাতুড়ি দিয়ে পিটাইছে। আমি এখন কি করবো আপনি বলেন? আমার মাথা কাজ করতেছে না রাঙা ভাই। আমি কলেজে কিন্তু আগুন লাগাই দিব, আপনি কোন শুধু। আহা, উত্তেজিত হয়েও না, মাথা ঠান্ডা রাখো পল্টন। কাছের মানুষ না, আমারও অত্যন্ত স্নেহের ছোট ভাই, তার গায়ে হাত তুলছে, হ্যাঁ, এইটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যাই হোক, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। মনে রাখবা, তুমি একটা কলেজের ভিপি, তোমার একটা দায়িত্ব আছে, সেইখান থেকে চিন্তা করে কাজটা করতে হবে। রাঙা ভাই, আরো একটা প্রবলেম আছে। আবার কি? পুলিশ আমাদের ছেলে পেলেকে ধরে নিয়ে যাইতেছে। রাঙা ভাই, মায়ের খেলাম আমরা, আবার পুলিশ আমাদেরকে ধাওয়া দিতেছে। এটা কোন ধরনের কথা? বিষয়টা আমি দেখতেছি পল্টন, মাথা ঠান্ডা রাখো, মাথা ঠান্ডা রাখো। বলো, টাইগার কোন হাসপাতালে আছে? আমি টাইগারকে দেখতে যাব। সত্যি? রাঙা ভাই, আমি আপনার উপর অনেক খুশি হয়েছি রাঙা ভাই। আপনি আসলে বড় ভাই। আপনি টাইগারকে দেখার জন্য হাসপাতালে যাবেন? পোলাপাইন অনেক খুশি হবে এই কথা জানতে পারলে। যাবো মানে? অবশ্যই যাব। আরে এটা তো আমার দায়িত্ব, কেন যাব না? অবশ্যই যাব। আসসালামু আলাইকুম রাঙা। স্যার, চা দিতে বলবেন? না, ঠিক আছে স্যার, আমি তাহলে বাইরে আসছি। আসসালাম। ভাই, টাইগার হালারে এমন মার দিছি ভাই, ওই জীবনে আমগুলোকে মনে করেন চোখ তুলে কথা কইতে সাহস পাইব না। ওর নাম বলে টাইগার, ওরা তো পুষি দা ক্যাট, ম্যাও বানাই দিয়ে আইছি। একদম ইচ্ছা মতো দিছি, হাসপাতাল থেকে আর সহজে রিলিজ পাইব না। শিওর, এখন 4 ছক্কার মতো থাকতে হবে, বুঝছিস? মার্কেট কিন্তু এখন গরম আছে, মাঠ কিন্তু ফাঁকা রাখা যাবে না, বুঝছিস? মায়ের উপর থাকতে হবে, মায়ের থেকে বড় ওষুধ কিন্তু আর কিছু নাই। আচ্ছা, আজকে হোস্টেলে বা বাসায় কোনো জায়গায় থাকাটা কি ঠিক হবে? একদমই না, রিস্ক একদম নেওয়া যাবে না, পুলিশের ঝামেলা থাকতে পারে। এক কাজ কর, তোরা যে কোনো জায়গায় গা ঢাকা দিয়া থাক। ভাই, ওই গা টাকা দিয়া থাকবো কিন্তু। আরে বেকুব, তোরা দুটো হচ্ছে পিঁপড়ার মতো একটা মানুষ, এই এত বড় দুনিয়ার মধ্যে তোরা কি গা ঢাকা দিতে পারবি না? যে কোনো জায়গায় থাইকে যা, বুঝছোস? প্রেশার নিস না। আর শোন, কালকে কলেজে রাঙ্গামা আমাদের সবাই রাখছে, দুপুরের মধ্যে কিন্তু চলে আসবে। তোরা যে যেখানে থাকবি থাক, কোনো সমস্যা নাই, দুপুরের মধ্যে কলেজে আসা লাগবে, ঠিক আছে? আমি চল। আর কোথায়? এবারে তোর সারাদিন কিছু খাইছিস? খাইতে হইব না তো গো, চল চলে যাবে। আমি তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা সব সময় এক থাকবে, অভিন্ন থাকবে, তাহলে কেউ তোমাদের কখনো ক্ষতি করতে পারবে না। কিন্তু আমরা যখনই নিজেদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাব, আলাদা হয়ে যাব, তখনই দেখবে কেউ না কেউ অন্য মানুষ এসে আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করছে এবং তারা সফলও হবে। আপু, আমাদের কলেজে কিছু অনিয়ম আছে, আর এই অনিয়মগুলোকে যদি একটু নিয়মের মধ্যে আনা যায় তাহলে খুব ভালো হতো। যেমন তুমি কি অনিয়মের কথা বলছো? আপু, আমার কাছে বেশি অনিয়ম মনে হচ্ছে আমাদের কোনো স্টুডেন্ট ঠিকমতো ক্লাস করতে চায় না, আর মেজরিটি ছাত্রছাত্রী যখন ক্লাস করতে চায় না, আর টিচারও ক্লাসটা ঠিকমতো নিতে চায় না। তো আপু, আমার কাছে মনে হয় একটা স্টুডেন্টও যদি ক্লাস করতে চায় তাহলে টিচারের যথাযথভাবে ক্লাসটা নেওয়া দরকার। আচ্ছা আচ্ছা, তুমি কি নিয়ে পড়ছো? আপু, আমি ইতিহাস নিয়ে পড়ছি। আর তোমার এইচএসসি এন্ড এসএসসি রেজাল্ট কি? দুইটাতেই A+। বাহ, ভেরি গুড। তোমার কথা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, আমি তোমার সাথে একমত, আমিও এমনটাই চাই। কিন্তু পড়ালেখার পাশাপাশি কিন্তু আমাদের বাংলাদেশের ঐতিহ্য আর ইতিহাস ভুলে গেলে চলবে না। যেসব দেশ নিজেদের কালচার ভুলে গিয়েছে সেই সব দেশ কোনোদিন উন্নত করতে পারেনি, ফিউচারেও পারবে না। সুতরাং আমাদের নিজেদের দেশের ইতিহাস আর ঐতিহ্য নিয়ে সবসময় ঘাটাঘাটি করতে হবে, ওর ভিতরেই থাকতে হবে। এই কথাগুলো যদি লাইভে বলা যেত অনেক ভালো হতো আপু। কেউ একটু মেকআপ বক্সটা দাও তো। মানে কি, তুমি এখন মেকআপ করবা? আমি মেকআপ করি না, তুমি জানো না? কি বলো? তোমার তো মেকআপের সাথে ঘামও পড়তেছে, আর তুমি বলতেছো তুমি মেকআপ করো না।
বুঝলাম না এখানে হাসি কি হলো? আরে বাবা আমি অন্য একটা কারণে হাসতেছি। আমি জানি তুমি কেন হাসতেছো। বেশি হাসা ভালো না, বেশি হাসলে কাঁদতে হয়। কি আজব ব্যাপার, মানে আমি হাসতেছি এইটাও দোষ। কিন্তু দেখো তোমরা কি নিয়ে কথা বলতেছো আর কোথায় চলে গেছো। কোথায় এডুকেশন নিয়ে কথা হচ্ছে আর এখানে মেকআপে এসে থামলো। আচ্ছা রূপালী, এটা কোনো সমস্যা নেই। আমরা যখন অনেকেই একসাথে থাকবো, হোক সে বড় হোক সে ছোট, বান্ধবীও হতে পারে, তখন আমাদের ভেতর না অনেক ধরনের কথা হবে, ঝগড়াও হতে পারে, আবার দেখবো অনেক মজাও করছি, এটা কোনো কথা না। কিন্তু আমাদেরকে সবসময় একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের নিজেদের মধ্যে কখনো হিংসা বিদ্বেষ আনা যাবে না। আর তোমরা তো আজকে সকলেই জানো আমাদের ক্যাম্পাসে কিন্তু একটু ঝামেলা হয়েছে, মারামারি হয়েছে। আমাদের সাধারণ স্টুডেন্টদের জন্য এখন আমাদের কলেজটা একদমই নিরাপদ না। সো আমরা যার যার হোস্টেলে চলে যাই, আর যারা ফ্যামিলির সাথে থাকে তারা বাসায় চলে যায়। তুমি ঠিকই বলেছো। আমি যখন কলেজ থেকে ঢুকলাম না, ওরে বাবা দেখেছি সবাই মারামারি হট্টগোল করছে, আমি তো একদম ভয় পেয়ে গেছিলাম। আমি টুক করে একটা পাশ দিয়ে না চলে এসেছি। আচ্ছা তুমি এভাবে কথা বলো কেন? মানে একটু স্বাভাবিকভাবে কথা বলতে পারো না? তুমি কথা বলে না তোমাকে অস্বাভাবিক মনে হয়। আমি তো স্বাভাবিকই কথা বলছি, মানে আমি এভাবে কথা বলি আর কি। ও এমিলিকে কিন্তু আমার ভালোই লাগে, বন্ধু আমার একটু আলাদা টাইপের মানুষ। এই উজ্জ্বল, ওকে তোর কোন অ্যাঙ্গেল থেকে পছন্দ হয় রে? আর ওরে দেখলে তো আমার মেজাজটা গরম হয়ে যায়, আর ওর কথা শুনে মাথাটাই গরম হয়ে যায়। এটা পুরোই বোরিং। কেন আমাকে দেখে তোমার খারাপ লাগবে কেন? আচ্ছা আমাকে দেখে তোমাদের কি খারাপ লাগে বলো তো? এই এই তোমরা হাসাহাসি করছো কেন? দেখো ছেলেটার লজ্জে কেমন লাল হয়ে গেছে, এটা ঠিক না। আপু ও তো লাল হবে, ও তো স্বর্ণার মতন সারাদিন প্রচুর মেকআপ করে। ওর ঠোঁটটা দেখেন পুরো লাল হয়ে আছে। আপু এই ছেলে, তুমি এত বেশি কথা বলো কেন? তুমি দেখেছো আমাকে মেকআপ করতে? হ্যাঁ এই ছেলে তুমি দেখছো ওরে কখনো মেকআপ করতে? আমার বান্ধবী এমনি কত সুন্দর, একদম লালে লাল, গড গিফটেড সুন্দরী। আর যদি কখনো এসব আলতু ফালতু কথা বলছো তাহলে খবর আছে। এই তুই একদম চুপ থাক, তোর কথার ধরন ভালো না। আমি আবার কি? আচ্ছা আমি কিন্তু মাত্র বুঝিয়েছি এত ঝগড়া করা যাবে না। আমাদের তো নিরাপদ না, যে কোনো সময় আবার মারামারি লেগে যেতে পারে, ঝগড়া হইতে পারে ছেলেদের মধ্যে। সো আমরা এখন চলে যাই সবাই, চলো তোমাদের সাথে আবার দেখা হবে। আবার ঝগড়া হবে? আমার কিন্তু খুব ভয় লাগছে। ভয়ের কিছু নাই, ভয়কে জয় করতে হবে। তুমি ঠিকই বলেছো, ভয়কে আমাদের জয় করতে হবে। আর শোনো না, আমাদের যেদিন ক্লাস থাকবে না, যেদিন আমাদের কলেজ বন্ধ থাকবে, সেদিন কিন্তু তোমরা আমার কাছে কিন্তু নাচ শিখতে পারো। আমি তোমাদের ফ্রি ফ্রি ডান্স শেখাবো। টেন 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 ডান্স শিখবো। ডান্স 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 জায়গা। শোনো, সব সময় এরকম ডান্স এগুলো নিয়ে এই পাপিয়া দাঁড়া। বল বল, দাঁড়া এখানে। প্রশ্ন কর আমাকে, তোকে আমি কেন থাপ্পড় মেরেছি? প্রশ্ন কর। প্রশ্ন করে কি লাভ? প্রশ্ন করলে কি আর থাপ্পড় দেওয়া বন্ধ হইব? তার চেয়ে ভালো প্রশ্ন করবো না এটাই। আরে না না, তোকে তো জানতে হবে। কর, প্রশ্ন কর, প্রশ্ন কর, আনাল কিন্তু আরেকটা দিব একদম। আচ্ছা আচ্ছা করতেছি। আফা আমার মারলেন কেন? প্রথম কারণ হচ্ছে তুই হচ্ছিস এই হোস্টেলের কাজের বুয়া। তুই কোনো নায়িকা নোস যে এরকম নায়িকার বেশভূষা ধরে নায়িকার মতো সেজে গুজে তুই আসবি। হয়েছে কি আফা, আমার ছোটবেলা থেকে সাজুগুজু করতে খুব ভাল লাগে। সারাদিন সাজুগুজু করতাম। আমাদের গ্রামে আছে না, সবাই বলে দেখতে নাকি একদম শাবনুরের মতো লাগে। তা একদম মিথ্যা কথা। আর ওই যে দ্বিতীয় কারণটা, হোস্টেলের ছেলেপেলেদের কথা হারি পেতে শুনিস কেন? আবার মিথ্যা কথা। এই যে আমি কসম খেয়ে কইতেছি। এই আর ওই যে চুরিদারি করার অভ্যেসটা, ওটা কি একটু বাদ দিয়েছিস? একদম নিজেরা শুধরা ফেলাইছি। আমি এখন কোনো বাসায় চুরি করি না। এখন সবাই জানে আমি একজন ভালো পাপিয়া। সবার বাসায় কাজ করি, খুব ভালো মেয়ে জানে আমাকে। তা এখন কোথায় যাওয়া হচ্ছে? ওই যে আপনার বাসায় পুরুষ হোস্টেল আছে না, ওইখানে কাম করতে যেতেছি। ও ছেলেদের হোস্টেলে যাচ্ছি, সেই জন্য এরকম কপালে টিপ ফুল নায়িকা হয়ে যাওয়া হচ্ছে, তাই না?
খবরদার ছেলেদের সঙ্গে কোনো বাড়াবাড়ি করবি না কিন্তু। যা। আচ্ছা আপা, আসসালামু আলাইকুম। একদম ঠিক কাজ করেছেন আপা, একদম উচিত শিক্ষা হয়েছে। করে বাসার কাজ আর ভাব কি ঐশ্বরিয়া রায়। হ্যাঁ এদিকে জি আপা। ওমা, তোকে এত মাতব্বরি করতে কে বলেছে? এখানে আমি আছি না, আমি শাসন করব আমার কাজের মেয়েকে। তুই বলার কে? সরি আপা, আসসালামু আলাইকুম। এক একটা বিচ্ছু। ইস, রাঙা ভাই কেমন আছে? এই টাইগার, টাইগার, আরে দেখো টাইগার কে এসেছে দেখো। স্যার, শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন? আহা বটি, এরকম খুব কথা বলবা না তো। শেষ নিঃশ্বাস ত্যাগ করবে কেন? ভালো ভালো। ওর চিকিৎসার ভার কে নিছে? কোন ডাক্তার থেকে? প্রফেসর রেজাউল করিম সাহেব। ও রেজাউল করিম, রেজাউল করিম তো আমার অত্যন্ত ঘনিষ্ঠ লোক। আচ্ছা ঠিক আছে, আমি রেজাউল করিমকে বলে দিব যাতে ওর চিকিৎসায় কোনো ধরনের কোনো ঘাটতি না হয়। রাঙা ভাই, আপনি আসলে একটা মহত্তর পরিচয় দিলেন। আপনি যে এই সাধারণ একজন ছাত্র টাইগারকে দেখতে আসছেন, টাইগার সেটা জানলো না। টাইগার, টাইগার দেখো কে আসছে। টাইগার জগলু, আমারে মারিস না, তোরা আমারে মারতে মারতে শেষ করে দিস। টাইগার, টাইগার রাঙা ভাই আসছে, রাঙা ভাই। আরে আরে, ও একটা আতঙ্কের মধ্যে চলে গেছে। প্রিন্সিপাল সাহেব, আপনি বুঝতে পারতেছেন যেটাকে বলে ট্রমা? আহা, কার এত বড় সাহস টাইগারের গায়ে হাত তোলে? আমি পয়সা থাকতে আজকে আমাকে এটা দেখতে হলো। এর বিহিত আমি করবই করব। স্যার, টিস্যু দেন স্যার। আরে টিস্যু লাগবে না, আমার চোখ থেকে পানি বাইর হইতে দে, বাইর। প্রিন্সিপাল সাহেব, কালকে আমি আসতেছি কলেজে, দেখি কি বিহিত করা যায়। তাহলে আমি চলি এখন। এই ফটি, ওর কাছে 10,000 টাকা দিয়ে দে ওর জন্য। যদি আরো টাকা পয়সার প্রয়োজন হয় আমি দিয়ে দিব। কোনো চিন্তা যেন না থাকে, চিকিৎসা যেন ঠিক মতো হয়। রাঙা ভাই, আপনি কোনো সাধারণ মানুষ না ভাই, আপনি একজন অসাধারণ মানুষ। আপনার কোনো তুলনাই হয় না ভাই, আপনি একজন অতুলনীয়। আগুন, আমার আর মারিস না, আমি পাগল হয়ে যাচ্ছি। রাঙা ভাই আসলে চরম ট্রমার মধ্যে আছে, আপনি যেটা বললেন। চিকিৎসা ভালোভাবে করলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। বুঝতে পারছি, বুঝতে পারছি। ঠিক আছে, আমি দেখি কালকে। কালকে দেখা হবে। চলো। এইভাবে মারামারি করলে জীবনে অনেক সমস্যা হবে। অনেক অনেক সাবধানতা দরকার। মুরব্বীদের কাজই হইতেছে তাদের মধ্যে একটা মিলমিশ করবে। আপনি না পারলে টাকাটা ফেরত দিয়ে দেন ভাই। আরে ছোট ভাই, তোমরা তো বেশি পুজো কেন দুইজন? আমার সন্তান কেন হাসপাতালে ভর্তি থাকবে? কে নাকি তোমার সাবান দিয়ে শরীরে ঘষাঘষি করছে, তুমি এর বাইর করবা কেমনে? হ্যাঁ, আমি ভয় পাই মানুষকে। এই যে মারামারি কাটাকাটি রাস্তায় বের হইলে দেখে কেউ কাউকে খুন করে ফেলতেছে, আমি এইসব ভয় পাই। বসন্ত বাতাসে সইব, বসন্ত বাতাসে। কেউ শিক্ষক, কেউ শিক্ষার্থী, কেউ থাকে হোস্টেলে, কেউ বা হলে। যে যেখানে থাকি সব কিছু দিয়ে ফাঁকি।